আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছে ঈদ। তো আমরা সবাই কম বেশি ঘরে জর্দা সেমাইটা রান্না করে খেয়ে থাকি। তো এখানে আমি চিকন সেমাইটা নিয়েছি। এই সেমাইটা দিয়ে কিন্তু জর্দা সেমাইটা রান্না করে নেওয়া হয়। তো এখানে আমি 250 গ্রাম, আর এই সেমাইটা কিন্তু ভাজা 250 গ্রাম সেমাই নিয়েছি। আর নিয়েছি এখানে বাদাম। এই তো আমাদের লাগছে কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়েছি, 3টি এলাচ, 3টি দারচিনি, কিছুটা তেজপাতা, কিছুটা কিশমিশ, আর নিয়েছি এখানে নারকেল কোড়া। দেখতেই পাচ্ছেন এই নারকেল কোড়াটা আমি কিভাবে করেছি সেটাও আমি একটি ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আপু এই নারকেল কোড়াটা কিভাবে আপনি করেছেন। আর লাগছে স্বাদ অনুযায়ী চিনি, আর লাগছে আমাদের ঘি। আর যেহেতু আমরা মিষ্টি ডেজার্ট তৈরি করব, অবশ্যই একটু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিলাম। তো চলুন চুলায় চলে যাই। আপনারা কিভাবে জর্দা সেমাইটা রান্না করব সেটাও দেখিয়ে দিব। আর আসছে ঈদে আপনারা এই সেমাইটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের সেমাইটা কেমন হলো। তো চলুন চুলায় চলে যাই সেমাইটা রান্না করার জন্য। চলে আসলাম চুলায়। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঘি। আর অবশ্যই ঘিটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই তো ঘিটা গলে গেলে আমরা দিয়ে দিব কিশমিশ বাদাম যে রেখেছি সেটা। তো আমরা এখন এই বাদাম কিশমিশ মশলাগুলো একত্রে ভেজে নিব। তো আমরা ঘিয়ের ভিতরে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ঘিটা কিন্তু গলে গিয়েছে। আর তেল দিলে কিন্তু জর্দা সেমাইটা খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন এভাবে ঘি দিয়ে রান্না করার জন্য। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। তো আমাদের বাদামটা আর ঘিটা দিয়ে যে আমরা বাদামগুলো বসিয়েছিলাম ভাজতে, তো দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে আমরা সেমাইটাকেও ভেজে নিব। বাদামটা নামানো হয়ে গেছে। এখন আমরা আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন আমরা সেমাইটাকেও হালকা একটু ভেজে নিব। যেহেতু আমাদের সেমাইটা ভাজা, তারপরেও আমি আরেকটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এই ঘিয়ের ভিতরেই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এইভাবে আপনারা একটু ভেজে নেবেন হালকাভাবে ঘি দিয়ে। তো আমাদের সেমাইটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আর ভাজা লাগবে না, এরকম ভাজা হলেই আমরা চিনিটা দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিব। তো চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তো আমাদের সেমাইটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কিছুটা দুধ। তো আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম তরল দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে সেমাইটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে পানিও দিতে পারেন। তো আমি এই দুধ দিয়েই সেমাইটাকে সিদ্ধ করে নিব। তো এখন আমি একটু ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আসলাম কিছুক্ষণ পর, এখন ঢাকনাটা তুলে নিলাম। তো এখন আমাদের সেমাইটাকে তো নাড়াচাড়া দিয়ে নিব।
তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ। মিষ্টির ভিতরে একটু ফ্লেভারে লবণ দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো লবণ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে এখন আমরা বাকি যে বাদাম কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম সেটাও অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ। তো আপনারা এভাবে ভাজা বাদামটাকেও দিয়ে দিবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়া। এখন দিয়ে আমি আবার একটু ঢেকে দিব। তার একটু ঢেকে দিলাম। এইভাবে আরেকটু ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। বাদাম দিয়ে আমরা সেমাইটাকে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখবো আমাদের সেমাইটা কেমন হলো। তো এখন আমি আবারও দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের সেমাইটা কিন্তু খুবই ভালো হয়েছে, ঝরঝরা। তো খেতেও খুবই ভালো হবে। তো আপনারা এই রেসিপি ফলো করে এভাবে জর্দা সেমাই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো এখন আমরা দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। আমাদের সেমাইটা কিন্তু আরেকটু হলেই হয়ে যাবে। তো এখন কিছুটা গুঁড়ো দুধ উপরে দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু দুধ দিয়েই সেমাইটাকে রান্না করেছিলাম 5 মিনিটের মতো। আর একটু ফ্লেভারের জন্য এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিব, দেখবো আমাদের জর্দা সেমাইটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচ দিয়েই কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের জর্দা সেমাইটা কেমন হলো। তো আমাদের জর্দা সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা লেগে যায়নি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মজাদার জর্দা সেমাই। তো কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে, উপকারে আসবে। যারা জর্দা সেমাই রান্না করতে পারেন না এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের জর্দা সেমাইটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো এখন নামিয়ে পরিবেশন করে থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি আমাদের মজাদার জর্দা সেমাইটা। এখন আমি একটি কাঁটা চামচ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ঝরঝরের জর্দা সেমাইটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে। তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে, ঝরঝরা হয়েছে। আর আমি উপর দিয়ে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিয়েছি। এখন দেখতে খুবই ইয়ামি দেখাচ্ছে। তো আমাদের এই জর্দা সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এরকম জর্দা সেমাই কিন্তু সবাই করে নিতে পারে না। তো এই রেসিপি ফলো করে আপনারা এরকম জর্দা সেমাই করে নেবেন। সেমাইটা দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।